নামাজে প্রায়শই আমার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং এই মনোযোগকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করে আমি ব্যর্থ হই। এক্ষেত্রে আমার করণীয় কি? হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি। নামাজের ভিতরে যদি প্রতিনিয়ত এটা হয় ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি, তাহলে ভাই আমাদের করণীয় হচ্ছে মনটাকে আবার টেনে নামাজের দিকে আপনি নিয়ে আসেন। মন ছুটে যাচ্ছে, আবার টেনে নামাজমুখী আপনি বানান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন এবং এইভাবে নামাজ শেষ করেন। আমি বিষয়টি আরো পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। নামাজের ভিতরে যদি বারবার খটকা লাগে, তাহলে নামাজ শুরু করার আগেও আপনি বাম দিকে ফিরে 3 বার রূপক অর্থে থুতু নিক্ষেপ করার মাধ্যমে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজটা শুরু করেন। ফালিয়াস্তাইয বিল্লাহ ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহ আপনি পড়ে এরপরে আপনি নামাজ শুরু করেন। নামাজ শুরু করে অত্যন্ত মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। যদি ছুটে যায় আবার মনোযোগটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইখতিলাস নামক একটা শয়তান আছে, যার কাজই হচ্ছে ইখতালিসুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে আপনাকে ধোঁকায় ফেলে দেয়া। এই ধোঁকায় ফেলে দেয়া মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা চালিয়ে নিজেদের মনটা নামাজের দিকে ফিরিয়ে আনবেন। এই যে ফিরিয়ে আনতেছেন, এটা একটা জিহাদ, এটা একটা লড়াই শয়তানের বিরুদ্ধে। আর যখন আপনার মন একবার ছুটে গেছে, আপনি আরো খারাপ খারাপ বিষয় মনে করার চেষ্টা করতেছেন, তিলকা সালাতুল মুনাফিক, এইরকম নামাজ পড়া হচ্ছে, এটা মুনাফিকের নামাজ। কাজেই নামাজের ভিতরে কনসালটেশন যেন ঠিক থাকে, আপ্রাণ এই চেষ্টা চালিয়ে যাওয়া, আপ্রাণভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।